মন্দারমণি বেড়াতে এসে যদি মন্দারমণির মার্কেটটাই না ঘুরলেন তাহলে আর কি ঘুরলেন। চলুন আজকে আপনাদের নিয়ে যাব মন্দারমণির মার্কেট ঘোরাতে। এর জন্য প্রথমে আমরা একটা টোটো ভাড়া করে নিয়েছি। আমরা যেহেতু একটা রিসর্টে ছিলাম, ওখান থেকেই টোটো একটা ভাড়া করে নিয়েছি। এই দাদাই আমাদের মন্দারমণি মার্কেট ঘোরাবে। প্রথমে আমরা এসে নামলাম মনসা দেবী মন্দিরে, যেখানে অটো স্ট্যান্ড রয়েছে। এইখানেই হচ্ছে মন্দারমণির অ্যাকচুয়াল মার্কেট, যেখানে প্রচুর প্রচুর দোকানপাট রয়েছে। এবং এখানে রয়েছে একটা সি বিচ, মন্দারমণি সি বিচ। দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর টোটো দাঁড়িয়ে রয়েছে। তবে এই দাদাটা খুবই ভালো ছিল, এনার ব্যবহার খুব ভালো। তাই আমরা এনাকে আপ ডাউন দুবারের জন্যই বুক করে নিয়েছি। আপ ডাউনে ইনি 400 টাকা নেবেন বলেছেন আমাদের রিসর্ট থেকে। তো চলুন এগোনো যাক। দুপাশে দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর দোকান রয়েছে। যেমন খাবার দাবারের দোকান রয়েছে, তেমন ঠিক কেনাকাটারও দোকান রয়েছে। এখানে দুপাশারই প্রচুর প্রচুর দোকান রয়েছে। আমরা বুঝতে পারছিলাম না যে কোন দোকানটায় প্রথমে যাব। তারপর চোখে পড়লো এই দোকানটা, ভাবলাম এই দোকানটাতেই প্রথমে যাওয়া যাক। দেখতে পেলাম প্রচুর নানান রকমের ব্যাগ রকমারি ঝুলছে। তার সাথে এখানে কাঠের কাজ করা প্রচুর জিনিস ছিল, নিখুঁত এবং সূক্ষ্ম কাজ করা বেশ সুন্দর সুন্দর জিনিস এখানে বিক্রি হচ্ছে। চাইলে আপনারা নিজেদের জন্যও নিতে পারেন, আবার কাউকে এখান থেকে গিফট করার জন্যও নিতে পারেন। এরই পাশে একটা দোকান ছিল, যেখানেও একই রকম টাইপেরই ব্যাগ ছিল। বিভিন্ন রকমের ব্যাগ, রকমারি ব্যাগ, তার সাথে মেয়েদের নানান রকম জুয়েলারির কালেকশন এবং বাচ্চাদের জিনিস। এখানে টেডি বিয়ার, সফট টয়েসও রয়েছে এবং ফটো ফ্রেমের দোকানও রয়েছে। সব থেকে যেটা ভালো লাগলো, এখানে কড়ি দিয়ে বানানো এবং ঝিনুক দিয়ে বানানো অনেক কিছু জিনিস আপনারা গিফট পারপাসে নিতে পারেন। দাম কিন্তু খুবই রিজনেবল, ছোটো ছোটোগুলো 100 টাকা থেকে শুরু মাত্র। আর এই যে দেখছেন ঠাকুরটা, এটা কি সুন্দর দেখতে, আমার খুব পছন্দ হয়েছে, যার জন্য আপনাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। এখানে ছিল নানান ধরনের সুন্দর সুন্দর হাড়ের কালেকশন, যেগুলো দেখে নিজেকে সামনে রাখা তো কঠিন হয়ে পড়ছিল। ভিডিও করব নাকি আমি এই জিনিসপাতি কিনবো আমি তো বুঝতে পারছিলাম না। কিন্তু যেহেতু ভিডিওটা করা আমার মেন, তাই ভিডিওটা করাতেই ফোকাস করলাম। তবে ভিডিও করতে করতে আমি কিন্তু অনেক জিনিসও কিনেছি। আর এখানে দেখুন কি সুন্দর সুন্দর মুক্তোর কালেকশন রয়েছে, একটা কিন্তু একটার থেকে একদম আলাদা। খুব সুন্দর সুন্দর ছিল এই দোকানটায় হাড়ের কালেকশন, পুরো দোকানটাই হাড়ে ভর্তি। আমার দেখে খুব ভালো লাগছিল, কিন্তু এত গরম করছিল এখানে, এত গরম। আর আমরা যেহেতু গরমকালে এসেছি, ভেতরে প্রচণ্ড গরম, দোকানের ভেতর ঘেমে নিয়ে আমার অবস্থা একদম নাজেহাল হয়ে গেছিলো। কি আর বলবো, ভিডিওর চক্করে এই অবস্থা। আর দেখুন আপনাদের দেখাচ্ছি এত কষ্ট করে, আপনারা একটাও লাইক করেন না, কমেন্ট করেন না। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন। একটা লাইক করতে আর কতক্ষণ সময় লাগে বলুন। কি সুন্দর সুন্দর জিনিস এখানে দেখতে পাচ্ছেন। আর হাড়গুলো ছাড়াও কিন্তু শোপিস টাইপের জিনিসও ওখানে প্রচুর ছিল। মানে মার্কেটটা খুব একটা ছোট না, বেশ বড় সড়োই ছিল এবং দামগুলোও কিন্তু বেশ রিজনেবল ছিল। খুব যে একটা দাম তা না। মেয়েদের জন্য এখানে শাঁখা পলার কালেকশনও প্রচুর পেয়ে যাবেন। তবে শাঁখার কোয়ালিটি কেমন হবে বলতে পারবো না, পলাগুলো বেশ ভালো। আমি এক জোড়া নিলাম, মাত্র 100 টাকা দাম নিয়েছে, খুব রিজনেবল দাম। আর এই দোকানটায় আমরা ঢুকেছিলাম, এনার দামটা একটু কম ছিল অন্যান্য দোকানের তুলনায়। আর এইখানে একটা হোটেল রয়েছে আরিয়া ইন্টারন্যাশনাল বলে। আপনারা যদি চান তাহলে এইখানে, যদি বিচে থাকতে চান তাহলে এখানে প্রচুর হোটেল এই ধরনের পেয়ে যাবেন। এমন নয় যে আগে থেকেই এসে বুক করতে হবে, এখানে এসেও আপনারা বুক করতে পারেন এই সি বিচে থাকতে চাইলে। আর এখানে যে মন্দারমণির সি বিচটা, সেটা এখন আপনাদের আমি ঘুরে দেখাবো। সন্ধ্যাবেলা বেশ জমজমাটি আয়োজন ছিল, বুঝতেই পারছেন সন্ধ্যা হয়েছে, খাবার দাবারের দোকানগুলো সবে বসেছে আর মানুষের ভিড় জমেছে। কত সুন্দর দেখতে লাগছিল। আর সামনেই সমুদ্র, আর কিছুর অপেক্ষা কি রাখে। আমরাও চলে গেলাম টুকটুক করে কি খাবার দাবার খাবো সেটার সন্ধান করতে। আমরা এখানে রিসর্ট থেকে এসেছিলাম, তাই ভেবেছিলাম এখানে এসেই কিছু খাওয়া দাওয়া করব। সেরকম কিছু খাবার দাবার বেশি কিছু খেতে ইচ্ছা করছিল না, যেহেতু দুপুরবেলায় ভারী খাবার খেয়েছিলাম। তাই আমরা এখান থেকে ভেলপুরি ঝালমুড়ি অর্ডার করেছিলাম। যে দাদার থেকে অর্ডার করেছিলাম খুব ভালো বানিয়েছিল। আর দেখুন এখানে কিন্তু অনেক চাপার জিনিসও রয়েছে বাচ্চাদের জন্য স্পেশালি। আর ঘোড়াও এখানে ঘুরছিল। আর দূরে যে দেখতে পাচ্ছেন এই যে ওপরে মাচার মতো করা রয়েছে, এগুলো কিন্তু যখন জোয়ারের জল আসে তখন নিচে জল চলে আসে। আর সকালবেলার দিকে বা দুপুরবেলার দিকে আপনারা এখানে বসে মাছ ভাত অর্ডার করে খাবার খেতে পারেন। মানে জ্যান্ত মাছ দেখিয়ে দেবেন, ওরা রান্না করে দেবে আর আপনারা খাবেন, এনজয় করবেন। এই জিনিসটা কিন্তু এখানে হয়। তো আমরা সন্ধ্যাবেলা দেখলাম মনসা দেবীর মন্দিরে পুজো হচ্ছে, ঠাকুরটা একটু দর্শন করে আবার ভাবলাম বাড়ির পথে, মানে আমাদের রিসর্টের পথে রওনা দেওয়া যাক। দাদা দাঁড়িয়েই ছিলেন, মোটামুটি 1 ঘন্টার ওপর হয়ে গেছে।
উনি দাঁড়িয়েছিলেন। 400 টাকাই নেবেন, এমন কিছু বেশি নয়, কারণ অনেকটাই রাস্তা আমরা যে রিসর্ট থেকে এসেছি সেই রিসর্ট থেকে আমরা আবার সেই রিসর্টের দিকে ফিরে যাচ্ছি। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা কিন্তু অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। চলুন আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।